সমুদ্রের মাঝে থাকা এক দ্বীপে একটা হাল্ক সপরিবারে বাস করত। পরিবারে ছিল বলতে তার দুই ছেলে, গ্রিন হাল্ক ও রেড হাল্ক। বাবা হাল্ক খুবই স্নেহে আদর যত্নে তার ছেলেদের বড় করে। ছোটর থেকেই দুটো বাচ্চাই ছিল অসীম ক্ষমতার অধিকারী। আকারে ছোট হলেও বড় বড় প্রাণীদেরও পর্যন্ত খুশি লাথি মেরে উড়িয়ে দিত। তাদের মধ্যে গ্রিন হাল্ক তুলনামূলকভাবে একটু শান্ত স্বভাবের হলেও রেড হাল্ক ছিল ভয়ঙ্কর রকমের রাগী। যে কারণে দুই ভাইয়ের মধ্যে ছোট ছোট কারণে লড়াই লেগেই থাকতো, এবং সে লড়াই কোনো যেমন তেমন লড়াই হতো না, পুরো এলাকা কেঁপে যেত দুই ভাইয়ের লড়াইয়ে। এমনই একদিন সকাল সকাল, এত শব্দ কিসের আসছে? তোরা আবার লড়াই করছিস? মন দিয়ে শোন, যাই হয়ে যাক না কেন দুই ভাইয়ের মধ্যে কখনো লড়াই করবি না। এরপর হাল্ক সেখান থেকে চলে যায়। সময় পেরোতে থাকে। সময়ের সাথে সাথে হাল্কের বয়সও বাড়তে থাকে। এখন সে আর আগের মতো লড়াইয়ে ঠিক পেরে ওঠে না। এদিকে গ্রিন হাল্ক ও রেড হাল্ক ততদিনে অনেক বড় হয়ে গিয়েছে, এবং রেড হাল্কের রাগ আগের থেকে আরো অনেক ভয়ঙ্কর হয়ে গিয়েছে। বাবা হাল্ককে বাঁচাতে এখন তার ছেলেদের প্রয়োজন পড়ে, কিন্তু যেমনই হোক গ্রিন হাল্ক ও রেড হাল্ক দুজনেই তাদের বাবাকে ভীষণ ভালোবাসতো। এদিকে ওই শহরেরই এক চিড়িয়াখানা থেকে এক বিশাল আকার কিংকং সুযোগ বুঝে পালিয়ে যায়। বন্দি কিংকং মুক্তি পেয়ে সোজা শহরের দিকে রওনা দেয়। কিংকংয়ের পালানোর খবর পেয়ে চিড়িয়াখানার পুলিশ কর্মীরা সশস্ত্রে তার খোঁজে বেরিয়ে পড়ে। কিংকং বাইরে বেরিয়ে সামনে আসা সকলকে মারতে শুরু করে। কাউকে ঘুষি মেরে উড়িয়ে দেয় তো কাউকে লাথি মেরে। আশপাশের বাড়িঘর, যানবাহন সমস্ত কিছুকে তছনছ করতে করতে এগোতে থাকে। এদিকে ওই পুলিশের একটা টিম তার পথ রুখে দাঁড়ালে কিংকং রাগে তাদের সকলকে লাথি মেরে উড়িয়ে দিতে থাকে। যে যার এদিক ওদিক গিয়ে পড়ে। এরপর বেশ কিছু ফাইটার হেলিকপ্টার তাকে ধাওয়া করতে থাকে। তারা কিংকংকে আটকাতে অনবরত তার উপর গুলিবর্ষণ যেমন করতে থাকে, একই সাথে কিছু বোম ফেলতে থাকে। কিংকং তাদের প্রতিটি হামলা থেকে নিজেকে ঠিক বাঁচিয়ে নেয়। এক সময় সে ফাইটার হেলিকপ্টারগুলোকে এমন ঘুষি মারে যে সেটি সামনের এক বিশাল আকার বিল্ডিং এ সোজা গিয়ে ধাক্কা খায়, ব্লাস্ট হয়ে গুঁড়ো হয়ে যায়। এরপরও পুলিশ কর্মীরা হার মানে না। তারা আর্মিকে ডেকে পাঠায় এবং কিংকংকে সামনে পিছনে ঘিরে ফেলে। কিংকং অনবরত গুলি বোমার প্রহার সহ্য করতে না পেরে ভয়ে নিজেকে প্রাণে বাঁচাতে সমুদ্রের দিকে চলে যেতে থাকে। এরপরই সে সোজা সমুদ্রে ঢুকে যায়। দুটো ফাইটার হেলিকপ্টার তাকে পিছু করতে থাকে। সে সাঁতরে জল থেকে বেরিয়ে সোজা হাল্কের দ্বীপে উঠে যায়। ফাইটার হেলিকপ্টার দুটো তাকে আবারও দেখতে পেয়ে ওই দ্বীপের ওপর অনবরত গুলি ও বোমা বর্ষাতে শুরু করে। এদিকে ওই বৃদ্ধ হাল্ক সেই সময় নিজের বাড়ির বাইরে একটা ফাঁকা জায়গায় বসেছিল। হঠাৎ গুলি ও বোমার শব্দে সে উঠে দাঁড়ায় এবং সামনে এক বিশাল কিংকংকে তার দিকে এগিয়ে আসতে দেখে। কিংকংকে সামনে দেখে সে ভীষণ রেগে যায় এবং নিজেকে বাঁচাতে তাকে হামলা করতে যায়। কিন্তু কিংকং সেই সময় এতই রাগে ও ভয়ে ক্ষিপ্র ছিল যে সে সোজা বৃদ্ধ হাল্ককে এক জোরালো লাথি মারে। বৃদ্ধ হাল্ক সোজা দূরের একটা বড় গাছে গিয়ে ধাক্কা খায়। আর ঠিক সেই সময়ই ওপর থেকে ফাইটার হেলিকপ্টারের ফেলা একটা বোমা তার ওপর এসে পড়ে এবং বৃদ্ধ হাল্ক সেখানেই মারা যায়। এদিকে কিংকং নিজেকে বাঁচাতে ততক্ষণে ওই দ্বীপের এক অন্ধকার গুহায় গিয়ে আশ্রয় নেয়। ফাইটার হেলিকপ্টারগুলো মনে করে যে কিংকং মারা গেছে, তাই তারা আবার শহরের দিকে ফিরে যায়। এদিকে গ্রিন হাল্ক ও রেড হাল্ক নিজেদের বাড়ি ফিরতে ফিরতে আকাশে এক জোরালো শব্দ শুনতে পেয়ে তাকালে তারা ওই ফাইটার হেলিকপ্টারদের দেখতে পায়। তারা তাদের পরোয়া না করে নিজের বাড়ির দিকে রওনা দেয়।
ফিরে এসে তারা দেখে যে তাদের বাবা মারা গেছে এবং আশেপাশে বোমার চিহ্ন পড়ে রয়েছে। রেড হাল্ক তার বাবার মৃত্যুর কারণে ভীষণ রকম রেগে যায়। গ্রিন হাল্ক তাকে থামাতে গেলে সে গ্রিন হাল্ককে আহত করে দেয়। রেড হাল্ক রাগে ওই গুহার দিকে ছুটে যায়। এদিকে আহত গ্রিন হাল্ক তার বাবার মৃত্যুর জন্য দুঃখ পেয়ে সেখানেই বসে পড়ে। রেড হাল্ক রাগের চোটে কিছু না ভেবেই প্রথমবার ওই অন্ধকার গুহার ভেতর ঢুকে পড়ে। সেখানে প্রথমবার সে কিংকংকে দেখেই হামলা করতে যায়, কিন্তু কিংকং রাগে গর্জে ওঠে এবং চালাকি করে রেড হাল্ককে জানায় যে দুটো ফাইটার হেলিকপ্টার তাদের দ্বীপে হামলা করে তাদের বাবাকে মেরে ফেলেছে। এসব শুনে রেড হাল্ক আরো রেগে যায় এবং তার বাবার মৃত্যুর বদলা নিতে সোজা শহরের দিকে রওনা দেয়। এদিকে গ্রিন হাল্ক তার ভাই রেড হাল্ককে ফিরতে না দেখে খুবই চিন্তায় পড়ে যায়। সে রেড হাল্ককে খুঁজতে দ্বীপের চারপাশ তন্ন তন্ন করে খুঁজতে থাকে। শেষমেশ সেও ওই গুহায় ঢুকে যায়। ভেতরে ওই কিংকংকে দেখতে পেয়ে সেও তাকে হামলা করতে গেলে কিংকংও তাকে পাল্টা হামলা করে এবং তাকে রেড হাল্কের মতোই সবকিছু মিথ্যে জানায়। গ্রিন হাল্ক রেড হাল্ককে খুঁজতে ও তাকে থামাতে শহরের দিকে বেরিয়ে পড়ে। এদিকে রেড হাল্ক শহরে প্রবেশ করে তার রাগের তাণ্ডব শুরু করে দেয় এবং পথে আসা সবকিছু নষ্ট করতে থাকে। এত বড় অদ্ভুত জীবকে দেখে পথে থাকা লোকজনেরা ভয়ে এদিক ওদিক পালাতে শুরু করে। এদিকে শহরবাসীর একজন পুলিশদের ফোন করে খবর দিলে পুলিশের দল এবার রেড হাল্ককে আটকাতে পথে নামে। রেড হাল্ক তাদের দেখে আরো রেগে যায় এবং শুধু ওই ফাইটার হেলিকপ্টারগুলোর খোঁজ করতে থাকে। ততক্ষণে ওই দুই ফাইটার হেলিকপ্টারও সেখানে রেড হাল্ককে থামাতে চলে এলে রেড হাল্ক ওদের দেখে পাগলের মতো হয়ে যায়। সে তার একটিকে জোরালো ঘুষি মেরে উড়িয়ে দেয়। ফাইটার হেলিকপ্টার কোনো রকমে নিজেকে সামলে নেয়। এদিকে গ্রিন হাল্ক ততক্ষণে রেড হাল্ককে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছয়। সে রেড হাল্ককে দেখতে পেয়ে চিৎকার করতে থাকে, ভাই থেমে যা এক্ষুনি। না, আমি আজ ওদের শেষ করেই ছাড়বো। এই বলে রেড হাল্ক আবারও ওই হেলিকপ্টারগুলোকে হামলা করতে গেলে গ্রিন হাল্ক তার সামনে চলে আসে। রেড হাল্ক রাগে গর্জে ওঠে, সরে যা ভাই, ওরা আমার বাবাকে মেরেছে। না ভাই না, তুইও ওই একই ভুল করিস না। হাল্ক ভাইদের কথা শুনে ফাইটার হেলিকপ্টারের টিম ও পুলিশের দল তাদের ঘিরে ফেলে এবং তাদের সবকিছু খুলে জানায়। এতে রেড হাল্কের রাগ আগের থেকে কিছুটা হলেও কমে। এরপর তারা আসল সত্যিটা শুনে সোজা নিজের দ্বীপের দিকে রওনা দেয়। এইদিকে কিংকং সেই দ্বীপে আনন্দে বুক চাপড়াতেই থাকে। এমন সময় গ্রিন হাল্ক ও রেড হাল্ক কিংকং এর ওপর হামলে পড়ে। প্রথমে কিংকং তাদের একসাথে আচমকা হামলা বুঝতে না পেরে ভ্যাবাচাকা খেয়ে যায়, কিন্তু হঠাৎ কিংকং নিজেকে সামলে এক জোরালো ঘুষি গ্রিন হাল্ককে গিয়ে মারে। গ্রিন হাল্ক দূরে ছিটকে যায়। এটা দেখে রেড হাল্কের রাগ দ্বিগুণ হয়ে যায়। সে সোজা কিংকংকে তুলে সামনের একটা গাছের দিকে ছুড়ে দেয়। কিংকং উঠে দাঁড়ায়। এরপর কিংকং রেড হাল্ককে খুব জোরে লাথি মারে। রেড হাল্কও পাল্টা মার দেয়। দুজনের মধ্যে লড়াইয়ে আচমকা রেড হাল্ক হারতে শুরু করে। তাকে দুর্বল হতে দেখে কিংকং হঠাৎই রেড হাল্ককে এমন জোরে মারে যে রেড হাল্ক আর উঠতে পারে না। এরপর কিংকং তাকে নিজের পায়ে পিষতেই যাবে, তখনই উল্টো দিকে গ্রিন হাল্ক উঠে আসে এবং সজোরে কিংকং এর পিঠে ঘুষি মারে। কিংকং নিজেকে সামলাতে না পেরে সামনের দিকে পড়ে যায়। কিংকং গ্রিন হাল্কের রাগ বুঝতে পেরে প্রাণপণে পালাতে যায়, কিন্তু গ্রিন হাল্ক তার পথ আটকায় এবং নিজের হাতে জোরালো ঘুষি দিয়ে কিংকং এর মাথা তার ধড় থেকে আলাদা করে দেয়। এরপর গ্রিন হাল্ক তার ভাই রেড হাল্কের কাছে গিয়ে তাকে ডাকতে থাকলে
রেড হাল্কের জ্ঞান ফিরে আসে। এরপরই দুই ভাই মিলে তাদের বাড়ির পথে রওনা দেয় এবং কিংকং এর নিথর দেহ তাদের বিজয়ের সাক্ষী হয়ে সেখানেই পড়ে থাকে। এই কঙ্কাল কঙ্কাল বলে লোকে, আমি কঙ্কাল না। গায়ে শুধু হাড্ডি থাকে, মাংস থাকে না। ফাটা গলায় গান জুড়েছি, বিয়ে আমার ভাই। ধপাস করে পড়লে পরে কোমর ভেঙে যায়। খেপা পাগল কুকুরগুলো শুধুই তাড়া করে, নাচতে গিয়ে এক একবার মুন্ডু খুলে পড়ে। আজকে আমার বিয়ে হবে ভারী মজা ভাই, দলে দলে কঙ্কালেরা বরযাত্রী যায়। চলো চলো শ্বশুর বাড়ি, আয় আয় শ্বশুর বাড়ি। এই গিয়ে দেখি ছাতনা তলায় মহিষ বসে আছে, হাম্বা হাম্বা করে সে আমায় কাছে ডাকে। সামনে যেতেই খেপা মহিষ দিল এক গুঁতো, ছিটকে গেলাম এই চেহারায় হলো পেট ফুটো। ওহে শ্বশুর, তোমার জামাই গিয়েছে যে মোটকে, এক্ষুনি না তুললে তাকে জামাই যাবে পটকে। খেপা মহিষ, আমি হলাম কঙ্কগড়ের রাজা, তুই যে আমায় গুঁতি দিলি পেতেই হবে সাজা। শ্বশুর মশাই প্রণাম নেবেন, বউটি আমার কই, বউয়ের সাথে দাড়ি দাড়ি ছড়াবো আমি কই। টুকটুকে লাল বউটি নিয়ে যাব আমি চলে, সন্ধেবেলায় ডিজে হবে নাচবো সবাই মিলে। এই সন্ধেবেলায় ডিজে হবে নাচবো সবাই মিলে। আজকের গল্প কঙ্কালের বিয়ে। তো একদিন কঙ্কগড়ের পল্টু কঙ্কাল সকালবেলায় তার বন্ধুর সাথে কথা বলছিল। ঠিক তখনই এক পোস্টম্যান কঙ্কাল, এই কিড়িং কিড়িং সাইকেল চলবে উইরা উইরা, সিটি পত্র পৌঁছে দেব শহর ঘুইরা ঘুইরা। আরে ও পল্টু বাবু, তোমাদের বাড়িতে বিয়ের নেমন্তন্ন এসেছে গো, তাড়াতাড়ি এসো। পল্টু সজ্জা তার বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি পৌঁছে পল্টু শোনে তার মাস্তুতো দাদার বিয়ের নেমন্তন্ন এসেছে। আর এটা শুনে, বাবা আমার কি বিয়ে হবে না? বাবা আমার কি বউ আসবে না? ও মা, আমার কি সত্যি বিয়ে হবে না? হ্যাঁ, তো আমি মেয়ে কোথায় পাবো? কাল সকালে পুকুর পাড়ে থালা বাসন হাতে ধরে দেখেছি আমি একটি মেয়ে টুকটুকে ফর্সা। পরদিন সকালেই পল্টু তার বাবা মাকে নিয়ে সেই মেয়েকে দেখতে চলে যায়। তোমার নাম কি মা? আমি সুন্দরী। তা মা আমার, তুমি কি কি জানো? জানি আমি অ আ ক খ, জানি ABCD, এমন নামটা বলে দেব ছুটবে যে টিকটিকি। থাক মা থাক, আর টিকটিকি ছোটাতে হবে না, বিয়ে ফাইনাল। তা ছেলেকে তোমার পছন্দ তো? ছেলে তো খুব ভালো, কিন্তু আমি কঙ্কালকে বিয়ে করব না। মেয়ের কথা শুনে পল্টু দুঃখের সাথে বাড়ি ফিরে আসে, কিন্তু সে হাল ছাড়ে না। পল্টু সেই মেয়েকে মুগ্ধ করার জন্য তাকে নিয়ে একটা ডিজে পার্টির আয়োজন করে। ডিজে 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 কঙ্কাল। এদিকে হঠাৎ কোথা থেকে একটা পাগলা ষাঁড় সেই গ্রামে ঢুকে পড়ে। ষাঁড় কঙ্কাল ও ভূতেদের চেহারা দেখে আরো জোরে ছুটতে থাকে। ছুটতে ছুটতে হঠাৎ সেই ষাঁড় পল্টুর বাড়ির কাছে এসে পৌঁছয়। নাচ গানের জোরালো শব্দ ও এতগুলো কঙ্কালদের একসাথে দেখে সে আরো ক্ষেপে যায় এবং সজ্জা পল্টু ও সুন্দরীর দিকে ছুটে যায়। পল্টু সুন্দরীকে বাঁচাতে সুন্দরীকে ঠেলে দেয় ও নিজে ষাঁড়ের গুঁতো খেয়ে দূরে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয় এবং অজ্ঞান হয়ে যায়। এসব দেখে সুন্দরীর ভীষণ কষ্ট হয় ও সে সজ্জা পল্টুর দিকে ছুটে যায়। এদিকে পল্টুর জ্ঞান ফিরতেই সুন্দরীর মন পাল্টে যায় এবং সে পল্টুর ভালোবাসা দেখে তার সাথে বিয়ের জন্য রাজি হয়ে যায়। 7 পাকে বন্দি হব আমরা দুইজন, সবাই মিলে করছি এবার তারই আয়োজন। ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমাদের বিয়েতে ভোজ খেতে চলে এসো।